তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের এক পুরনো গ্রাম অঙ্গদপুরে। এই অঙ্গদপুরে আজকে অনুষ্ঠিত হচ্ছে গাজন। হ্যাঁ বন্ধুরা, এইটা হচ্ছে বৈশাখ মাসের মা চণ্ডীর গাজন। তো পেছনে দেখতে পাচ্ছেন মায়ের মন্দির। তো এই মা চণ্ডীকে ঘিরেই এখানে অনুষ্ঠিত হয় এই বৈশাখ মাসে মা চণ্ডীর গাজন। আপনারা অনেকে শিবের গাজন দেখেছেন, আজকে আমি দেখাতে চলেছি মা চণ্ডীর গাজন। তো বন্ধুরা, এইখানে বিভিন্ন রকম ভক্তা মায়ের মন্দিরে আসবেন পানপুরে, এবং এইখানে এসে তারা খুলবেন। তো বন্ধুরা চলুন, যেখানে পান ফোড়া হচ্ছে এবং যেখানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে, সঙ্গে থাকবেন। তারকনাথ ব্লগ প্রেজেন্ট। বাঙালিকে যদি চিনতে হয় তবে জানতে হবে বাঙালি তথা পশ্চিমবঙ্গবাসীর কালচারকে। এই গাজন উৎসবে সামিল হন প্রচুর ভক্ত। আমরা যারা একটি কাঁটা গায়ে ফুটে গেলে ছটফট করি, সেখানে একজন ভক্তা কি করে তাদের শরীরে বা জিভে বাণ ভরে সকল দর্শনার্থীকে তাক লাগিয়ে দেন। এখানে বলা যেতেই পারে, ঈশ্বর বা ভগবানের কৃপাদৃষ্টি না থাকলে এমনটা সম্ভব নয়। আর এখানেই লুকিয়ে আছে ভগবানের অলৌকিক ক্ষমতা। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের এই অঙ্গদপুর গ্রামে বহুযুগ আগে থেকে প্রাচীন প্রথা মেনে পালিত হয় এই বৈশাখ মাসে মা চণ্ডীর বিশাল গাজন উৎসব। এই গাজনে ভক্তরা উর্দি ধারণ করে মায়ের পূজা দেন এবং তাদের শরীরে তখন দেবতার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। আজ আপনাদেরকে নিয়ে হাজির হলাম এই অঙ্গদপুর গ্রামের রাত গাজনের দিনে। এই গ্রামের এক প্রান্তে রয়েছে শ্মশান কালী মন্দির, আর তার পাশ দিয়ে বয়ে গেছে ক্যানেল। আর এখানেই শিব মন্দিরের সামনে রাত গাজনের আনন্দে মেতে উঠেছেন হাজার হাজার মানুষ। এই রাত গাজনের আনন্দে বহু ভক্ত বিভিন্ন রূপে শরীরে বাণ বিদ্ধ করবেন। এই যে দেখছেন, এই সেই জায়গা যেখানে ভক্তরা ভক্তি ভরে মা চণ্ডীকে স্মরণ করে তাদের শরীরে বাণ বিদ্ধ করছেন। চলুন এরপর নানা রকম ভাবে সুসজ্জিত বাণ ভক্তাদের রূপ দর্শন করায়। প্রথমে দেখছেন শিবশক্তি বাণ। এখানে দেবাদিদেব মহাদেবের হাতে ঝুলন্ত অবস্থায় রয়েছেন দুই বাণবিদ্ধ ভক্তা। এই শিবশক্তি বাণ ভক্তরা পুরো গ্রাম প্রদক্ষিণ করে তারপর মন্দিরে গিয়ে ওইখানেই এই বাণগুলি খুলবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মহাদেবের রুদ্ররূপ, কপাল থেকে আগুন নির্গত হচ্ছে। তো চলুন এই মহাদেবের অপরূপ সৌন্দর্য আমরা দর্শন করি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন জীববাণ ভক্তা। কত ছোট ছোট ছেলেরা তাদের জীবের মধ্যে এই রডটি গেঁথে নিয়েছে। এখানে কিছু সংখ্যক ভক্তকে দেখা যাচ্ছে পিঠের মধ্যে বাণ ফুঁড়ে তারা আনন্দে নৃত্য করছেন। এই ছেলেটির পিঠে দেখুন, এত বাণ গেঁথেছে মনে হচ্ছে ময়ূরের পেখম। বন্ধুরা,
আরেকটি বিরল দৃশ্যের সামনাসামনি হলাম। এই ছেলেটিকে দেখতে পাচ্ছেন, এটি অগ্নিবাণে বিদ্ধ। ইনি পুরো গ্রামটি ঘুরে তারপরে মায়ের মন্দিরে যাবেন। আস্তে আস্তে তো ডাক আসছে তাহলে ডেলি যাবে। বান ফোড়ার দৃশ্য যেমন বেদনাদায়ক, তারই পাশাপাশি রয়েছে মানুষকে আনন্দ দেওয়ার জন্য নৃত্যের আয়োজন। দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক মানুষ এখানে বিভিন্ন রূপে নৃত্য করতে ব্যস্ত। এরই পাশাপাশি আর একজন ভক্তকে দেখলাম মানুষকে আনন্দ দেওয়ার জন্য পুষ্পা ড্যান্স করছেন। গলায় লেবুর মালা, কপালে সিঁদুর আর গায়ে নীল রঙে রঞ্জিত। বন্ধুরা, আর এক ভক্তকে আমি দেখতে পেলাম, যিনি খুব সুন্দরভাবে এখানে সেজে উপস্থিত হয়েছেন। তবে ইনি কি সেজেছেন সেটা কিন্তু আমি বলতে পারছি না। তবে আমার মনে হয় এরকমই মূর্তি বনদেবীর থাকে। সত্যি ভাবা যায়, মা চণ্ডীর ভক্তরা নানান বাধা, নানান কষ্টের মধ্যে এক একটি দিন অতিবাহিত করে, কিন্তু তারই মধ্যে মায়ের কৃপায়, মায়ের আরাধনার মাধ্যমে মানুষকে আনন্দ দিয়ে চলেছেন। এরকম দৃশ্য হয়তো লাখ টাকা দিয়ে কেনা যাবে না। ভাগ্যবান মানুষরাই এইরকম দৃশ্য দর্শন করতে পারেন। বহু অপেক্ষার পর সেই মুহূর্ত চলে এলো। এই গ্রামে রাত গাজনের প্রধান আকর্ষণ এই হাইড্রা বানভক্তা। সেই জন্যই তো বহু মানুষ এখানে এসে পৌঁছেছেন। দেখুন, এই হাইড্রাটি ফুল দিয়ে সাজানো। দুইজন ভক্তকে পিঠে বড়শি ফুরিয়ে ক্রেনের সঙ্গে বাঁধা হয়েছে। এই ভক্তরা এই ক্রেনের সাহায্যে বহু দূর পর্যন্ত উঠে যাচ্ছে। সত্যি কি ভয়ানক দৃশ্য, তাই না? বন্ধুরা, এই হাইড্রার সাহায্যে এই ভক্তরা পুরো গ্রামটি প্রদক্ষিণ করবেন এবং অবশেষে সেই মন্দিরে মায়ের কাছে গিয়ে তাদের বাণগুলি খুলবেন। তো বন্ধুরা, এই রাত গাজনে বহু মানুষ আসে যায়, কিন্তু অনেক কিছুই তারা নোট করে না, যেটা আমি বুঝতে পারলাম। এখানে কিছুক্ষণ আগে পর্যন্ত এত মানুষের ভিড় ছিল না। যখনই হাইড্রাতে এই হাইড্রা ভক্তরা উঠলেন, তখনই কিন্তু কোথা থেকে এত মানুষ চলে এলো আমি বুঝতেই পারলাম না। সত্যি সেই মুহূর্তের জন্য আমি একটু হতভম্ব হয়ে গিয়েছিলাম। গ্রাম প্রদক্ষিণ করার জন্য হাইড্রাটি ভক্তদেরকে নিয়ে বেরিয়ে পড়ল। আমিও পিছু নিলাম।
এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকমের ভক্তা বিভিন্ন রকমের সাজে বেরিয়ে পড়েছেন গ্রাম প্রদক্ষিণ করার জন্য এবং অবশেষে তারা পৌঁছাবেন মা চণ্ডীর মন্দিরের সামনে। তো বন্ধুরা, চলুন ভক্তদের সঙ্গে সামিল হওয়া যাক। আমরাও তাদের সঙ্গে আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে যাই মন্দিরের দিকে। তো বন্ধুরা, এই হলো মা চণ্ডীর মন্দির, যা আপনাদেরকে আগেই দেখিয়েছি। তো বন্ধুরা দেখুন, এখানেই ভক্তরা আসছেন এবং তাদের শরীর থেকে বাণ বের করছেন। এই চৈত্র বৈশাখ মাসে বহু ভক্ত মায়ের বা ভোলেনাথের গাজনে উপস্থিত হন। তাদের শরীরে রাত গাজনে এত বাণ ফোড়া হয়, তারা কিছুই বুঝতে পারেন না। এটাই হলো মায়ের আশীর্বাদে বাঙালি এবং বাঙালির কালচার। তো বন্ধুরা, আমার এই ছোট্ট প্রতিবেদন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজ এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।